আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে গলার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে যে বক্রম দিয়ে গলা কাটিং করার রুলস কি। আমি এগুলো কমেন্ট সেকশনে প্রায়ই দেখি সেজন্যই আমি মনে করি যে আমার আপুদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আর সকল ইউটিউব চ্যানেল পেজ বলো, ওরা আসলে ওইভাবে ইন ডিটেলস আলোচনা করে না বা এই সূত্রগুলো তোমাদেরকে দিবে না। হ্যাঁ, দেখো আমি একটা বক্রম নিলাম, এটাও আমি আমার একটা কাস্টমারের জন্য কাটিং করব, সো চিন্তা করলাম তোমাদেরকে এটা দেখাই। বক্রমে কাটিং করার কিছু রুলস অবশ্যই আছে। আচ্ছা, সবাই কি আমার মতো এই ধরনের বক্রম ব্যবহার করো? আগে সেটা জানতে হবে, কারণ বক্রমও কয়েক রকম আছে। একটা আছে সাদা বক্রম, ওইটার কাটিং কিন্তু আলাদা, এইটার কাটিং আলাদা। আজকে এইটার কাটিং দেখাই। হ্যাঁ, এটা আমি স্কোয়ার করে কেটে নিলাম, জানি না কতটুকু আছে, ঠিক মতোই হবে, চোখে আন্দাজ করেছি। পুরো বক্রম থেকে টুকরো করে নিলে আসলে ভালো, তবে অপচয় একটু বেশি হয়। ভাঁজে দিলাম। এখন বক্রমে আমরা যখন কাটিং করব, রুলস কি? এই বক্রমের রুলস হচ্ছে যা কাটবা পাশে তাই থাকবে, লম্বায় কমে যাবে। প্রত্যেকটা বিষয়ের রুলস আছে, একটু সূক্ষ্মভাবে বুঝবা। হ্যাঁ, এগুলো বোঝার জন্য একটু মনোযোগ খুব প্রয়োজন। এগুলো যদি তুমি ঠিকঠাক বোঝো, তোমার কোর্স করার দরকার নেই, কোর্স করতে হবে না, তুমি এগুলো এমনিই পারবা। অনেকেই আমাকে বলো, আপু টাকার জন্য তোমার কাছে শিখতে পারি না। সব কিছু শেখার জন্য টাকার প্রয়োজন নেই, মন মানসিকতা থাকলেও চলে। দেখো আমি রুলস কি বলেছি বক্রমের ক্ষেত্রে। বক্রমে যাই কাটবা পাশে তাই থাকবে, লম্বায় কমবে। কেন? আসো আমার রুলসটা আমি ব্যাখ্যা করি। মনে করো তুমি পাশে 6 ইঞ্চি গলা রাখতে চাচ্ছ, 6 ইঞ্চি, তাহলে এটা যেহেতু ভাঁজ দিয়েছি, তাহলে কতটুকু নিব? 3 ইঞ্চি, তাই না? নিচেও 3 ইঞ্চি। তা আমি কি বলছি যে পাশে যা নিবা তাই নিবা। আমি যদি 6 ইঞ্চি গলাটা নিই, তাহলে আমার পাশে কমবেও না বাড়বেও না, কিন্তু লম্বায় কমে যাবে। বক্রমে গলা না দিলে কিন্তু ডিজাইন হয় না, এটা তোমরা জানো। গলা সুন্দর হয় না, গলা বসে না। সো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এখন আসো লম্বায়ও আমি 6 দিতে চাইতেছি। ঠিক আছে, আমি মাপটা 6 ইঞ্চিতে রাখলাম। লম্বায় মনে করো আমি 6 ইঞ্চিতে রাখলাম, কিন্তু আমার রুলস হচ্ছে লম্বায় যা নিব তার চাইতে কমে যাবে। ওকে, এখন আমি কাটবো পরে, যেহেতু এখনো পারফেক্ট হয়নি, আমি জাস্ট আগে এখানে বুঝাই। মনে করো আমি একটা পান পাতাই গলাই করলাম, বা যেটাই করি একটা কিছু করলাম। হ্যাঁ, তাই আমি বলছি পাশে যা তাই থাকবে, এখানে কমবে না, কিন্তু লম্বায় কমে যাবে। কেন লম্বায় কমে যাবে বলেছি? দেখো, তুমি পাশে কিন্তু কোনো ধরনের সেলাই হয় না গলার, খেয়াল করো। যারা বক্রমে বসাও তারা দেখবে পাশে কোনো সেলাই হয় না, কিন্তু লম্বায় কাঁধে সেলাই চলে যায় না? এইভাবে এতটুকু কাঁধ জয়েন করি না আমরা। এখন পাশ কিন্তু কমলো না, কিন্তু কাঁধ সেলাই করার পর লম্বায় কমে যাচ্ছে। অনেকে বলো না, আপু বক্রমে বানানোর পর গলা ছোট হয়ে গেছে। তারা এই রুলসগুলো ফলো করো না বলেই তোমাদের কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে গলা। তাহলে কি করতে হবে? লম্বায় আমাদেরকে একটু বাড়াই দিতে হবে। আমরা যখন লম্বায় একটু বাড়াই দিব, তখন ওই কাঁধ সেলাইয়ের পর এটা অতটুকুই চলে আসবে। প্রত্যেকটা ক্লাসে বা লাইভে আমি যখনই কিছু শেখাতে আসি, আমি একটু বেশি কথা বলি। আমি নিজে ওই কথাটার সাথে একমত। একটু ডিটেলস না বুঝাইলে আমার কাছে ভালো লাগে না। তো
তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইয়ের পর কতটুকু টিকবে, কাটিংয়ের পর কতটুকু টিকবে। এটা যদি চিন্তা না করো তাহলে অবশ্যই ভুল হবে। এখন তুমি মনে করো 6 গলা নিতে চাইছো, কাটছো তো ঠিকই, সেলাইয়ের পর তো ছোট হয়ে গেল, দোষ কার? কাস্টমারকে যখন কাজটা দিবে তখন সে বলবে গলা ছোট, এখন তুমি বলবে এসে আমি তো ঠিকই কাটছি, আমি তো 6 কাটছি। আসলে তো 6 নাই, কারণ ওই যে সেলাইয়ের আধা ইঞ্চি ছোট হয়ে গেছে, তুমি তো সেটা খেয়াল করো নাই। তো খেয়াল করে বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, বলবা আপু সব কিছুতে 6 মাপ বলছেন, আসলে এটার উদাহরণ, সব কিছুতে তো আর 6 হবে না। হ্যাঁ, তো এইভাবে বুঝে শুনে কাজ করবা, ইনশাল্লাহ দেখবা সমস্যা হবে না। হ্যাঁ, তো বুঝেছো কিনা জানাবা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। মতামত জানাতে ভুলবা না।